বাবার জন্মদিনের দিন কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। জানি বাপু জানি অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা দিতে, তবে লেট হয়েছে বলে ব্লগগুলো যে দেবো না এটা তো আর হতে পারে না। তোমরা হয়তো আগের ব্লগগুলোতে দেখেছো আমি আছি বাবার বাড়িতে, যদিও বেশ অনেকগুলো দিনই হয়ে গেল শ্বশুর বাড়ি চলে এসেছি। মানে এখন যখন ভয়েস ওভারগুলো দিচ্ছি আমি কিন্তু শ্বশুর বাড়িতেই আছি। ব্লগগুলো দেখে হয়তো তোমরা ভাবতে পারো আমি হয়তো বাবার বাড়িতেই এখনো রয়েছি, তো সেই জন্যই আর কি বলে দিলাম। আজকে কিন্তু বাবার জন্মদিনের সাথে সাথে আরো একটা স্পেশাল দিন ছিল। হ্যাঁ, দিনটা কিন্তু ছিল 15 আগস্টের দিন। এক সপ্তাহ পর আজকে কিন্তু বড়মশাই আমাকে নিতে এসেছে। এসেই কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই এখন চলে এসেছি ছাদে পতাকা উত্তোলন করতে। আর আজকে সকালের ওয়েদারটা দেখেছো কতটা সুন্দর ছিল। ছাদে কিছুক্ষণ থাকার পরে এই যে এখন আমরা নিজে চলে এসেছি টিফিন করতে। আজকে মা টিফিনে করেছিল চাউমিন। তারপর আর সকালের দিকে সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। ঘড়ির কাঁটায় তখনই বাজে দুপুর 2:30 মতো। ফার্স্টেই তো তোমাদেরকে বলেছিলাম আজকে ছিল বাবার জন্মদিন, সেই উপলক্ষে এই যে কেকটা আজকে আনিয়েছি। আর রান্না বান্নাও কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, তবে বাবা যেহেতু লেট করে এসেছে তো সেই জন্যই বলতে পারো সবকিছুই লেট হয়ে গেছে। এত কিছু আয়োজন যে বাবার জন্মদিনের উপলক্ষে হচ্ছে সেটা কিন্তু বাবা আগে থেকে একদমই জানতো না। সমস্ত বাজারঘাট কিন্তু নিজের হাতেই করেছে। জানতো না বলতে গেলে আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আসার কথা ছিল সেই জন্যই বলতে পারো জামাইয়ের উদ্দেশ্যেই বাজারঘাট করেছে। এইদিকে নিজে একবারও টের পাইনি যে ওনারই জন্মদিনের আয়োজন হচ্ছে। বাবা আসার আগেই কিন্তু কেক টেক দিয়ে সাজিয়ে রেখেছিলাম, আসতেই কিন্তু বললাম কেকটা কাটো। এটা শোনার পর যে কি হাসি সেটা আর কি বলি তোমাদের। বলতে এইসব স্পেশাল মুহূর্তগুলো না মুখে বলে প্রকাশ করা যাবে না। ছোট থেকেই দেখে আসছি প্রত্যেকটা বছর বাবার জন্মদিনে মা কিন্তু পাঁচ তরকারি রান্না করে বাবাকে দেয়। তবে আমি আর ভাই বড় হওয়ার পর থেকে এই কেক কাটিং এর ব্যাপার তারপরে সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা শুরু হয়েছে। শুধু বাবাকে বলে না মাকেও কিন্তু এরকম প্রচুর সারপ্রাইজ দিয়েছি। আর আমার বেশ সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে। তোমাদের দাদা ভাইকে আগের বছর যেরকম বার্থডেতে দিয়েছিলাম আশা করি তোমরা অনেকেই দেখেছো, সেই রকম কিন্তু মায়ের জন্মদিন থেকেই শুরু করেছি এই সারপ্রাইজ দেওয়াটা। আমার সারপ্রাইজ দেওয়াটা কেমন বলো তো? অনেকে তো একটু একটু টের পেয়ে যায়, আমি চেষ্টা করি যাকে সারপ্রাইজ দেবো সেজন্য হাড়েও টের না পায়। পার্সোনালি আমার খুব ভালো লাগে। মানুষকে তার জন্য জানিয়ে কিছু করা আর না জানিয়ে কিছু করা এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে কেক কাটিং শেষ হয়ে এখন কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এই যে আজকে বাবার জন্মদিন উপলক্ষে আরো আমার দুই ভাইকে ডেকে নিয়ে, আর এদিকে তো দেখতেই পেলে বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছে। অলরেডি তোমাদের দাদা ভাই আর বাবা কিন্তু ডাইনিং টেবিলে বসে খাওয়া শুরু করে দিয়েছে। বাকি চারজন তো আর ডাইনিং টেবিলে আটবো না, তো সেই জন্য এই যে নিচে বসে পড়েছি। করে বেলা প্রায় শেষের দিকে, সেই জন্য আর কোনো কিছু ওয়েট না করেই বসে পড়েছি। আর আজকের ক্যাটারিং থেকে শুরু করে রাঁধুনির পাঠ সবটাই কিন্তু মা করেছে। না যদিও প্রত্যেকটা দিনই করে, তাও আরো একবার আজকে বলে দিলাম এটাই। আর মেনুতে তো অনেক কিছুই ছিল প্রায়, তবে আমার না মাংস হলে মাংস থেকে শুরু করতেই বেশি ভালো লাগে, সেই জন্য এই যে আমি মাংসের জন্য ওয়েট করছি। আর এইদিকে ভাইরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। স্বাভাবিক, মাকে যেহেতু একাই খেতে দিতে হচ্ছে প্রথম থেকেই তো দেয়া স্টার্ট করবে, তাই না? যখন বসার পরে এই যে মা মাটন নিয়ে চলে এসেছে। আর আজকে রান্নাগুলো যে কি দারুণ হয়েছে সেটা আর কি বলি তোমাদের। সত্যি নিজের মা রান্না করেছে বলে বলছি না, প্রত্যেকটা রান্নায় অসম্ভব সুন্দর হয়েছিল। আগে তো তোমাদেরকে বলতাম মাটনটা খুব একটা ভালো লাগে না, সত্যি বলতে ছোট থেকেই মাটনটা ভীষণ ভালো খেতাম। মাঝখানে কি হয়েছিল জানি না, মানে খুব গন্ধ লাগতো, তবে এখন না আবার সেই আগের মতো আমার ভালো লাগে। চিকেনটা তো অবশ্যই প্রিয়, তার সাথে কিন্তু এখন মাটনটাও ভীষণ ভালো লাগছে। যে কোনো ভোজবাড়ি বলো বা যেখানেই বলো না কেন লাস্টের দিকের মেনুগুলো আমার একটু বেশি প্রিয়। ওই যেমন তোমাদেরকে ফার্স্টেই বললাম মাংস থেকে শুরু হয় আমার মেনু, তারপরের প্রত্যেকটা মেনুই আমার খুব প্রিয়। এই যেমন এতক্ষণ তো মাংস খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু পাতে পড়ে গেছে চাটনি আর পায়েস। মানে জন্মদিনে তো জানোই পায়েসটা তো মাস্ট। আর আমার মা না শুধু মাংস বলে না পায়েসটাও খুব ভালো করে। আর এই যে সবার শেষে ছিল মিষ্টি, এটা যে কতটা প্রিয় সেটা আশা করি তোমাদেরকে আর নতুন করে কিছু বলতে হবে না। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল। তোমাদের দাদাভাই যেহেতু আজকে এসেছে ভেবেছিলাম বাইরে একটু বেরোবো, কিন্তু বিকেল থেকে সেই যে বৃষ্টি শুরু হলো তারপর আর ছাড়ার নামগন্ধই রইলো না। বেশ অনেকক্ষণই ওয়েট করেছি, তারপরে যেহেতু বৃষ্টি ছাড়লো না তো সেই জন্য আর বেরোতে পারিনি। এই ছিল আজকের দিনটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।